রূপলী পর্দায় যখন প্রথম স্টার ওয়ার্স মুক্তি পেল 1977 সালে, তখন সিনেমা দেখে মানুষ অবাক হয়েছিল, মুগ্ধ হয়েছিল, কিন্তু খুব কম মানুষই বিশ্বাস করেছিল যে কয়েক দশক পরে বাস্তব পৃথিবীও সেই কল্পনার সঙ্গে প্রায় মিলে যাবে। সেই সময় মহাকাশ যুদ্ধ ছিল কেবল বইয়ের পাতা আর চলচ্চিত্রের কল্পনা। মহাকাশ মানে তখনও চাঁদে অবতরণ, স্যাটেলাইট উৎক্ষেপণ কিংবা বৈজ্ঞানিক গবেষণা। কিন্তু আজকের দিনে সে বাস্তবতা অন্য কিছু বলছে। মহাকাশ এখন আর কেবল গবেষণা বা আবিষ্কারের ক্ষেত্র নয়, বরং সামরিক প্রতিযোগিতা ও রাজনৈতিক শক্তি প্রদর্শনের নতুন মঞ্চে পরিণত হয়েছে। সম্প্রতি রাশিয়া সেই কথারই প্রমাণ দিল। 2025 সালে 9 মে রেড স্কোয়ারে বিজয় দিবসের কুচকাওয়াজ চলছিল, আর ঠিক তখনই ক্রেমলিনের হ্যাকার বাহিনী ইউক্রেনের একটি স্যাটেলাইট নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ফলস্বরূপ ইউক্রেনের জনগণ ও সেনারা নিজেদের টেলিভিশনে হঠাৎ দেখতে পান রাশিয়ার বিজয় দিবসের অনুষ্ঠান। ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি, ড্রোন হামলা হয়নি, তবু শত্রুপক্ষের মনে প্রবল বিভ্রান্তি তৈরি হলো। এটি নিছক একটি সাইবার অপারেশন নয়, বরং মহাকাশ যুদ্ধের ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে বর্তমানে পৃথিবীর কক্ষপথে ঘুরছে 12,000-এর বেশি সক্রিয় স্যাটেলাইট। আবহাওয়া, যোগাযোগ, সম্প্রচার, ইন্টারনেট, জিপিএস, গোয়েন্দা তথ্য সংগ্রহ থেকে শুরু করে সামরিক অভিযান পর্যন্ত সব ক্ষেত্রেই এই স্যাটেলাইটগুলির ভূমিকা অপরিহার্য। তাই যেই দেশ স্যাটেলাইট নিয়ন্ত্রণ নিতে পারে বা তা ধ্বংস করার ক্ষমতা রাখে, সে কার্যত শত্রুর যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্য ও সেনা কৌশলকেও মুহূর্তে স্তব্ধ করে দিতে পারে। আর সেখানেই মহাকাশ যুদ্ধ এখন বিশ্ব রাজনীতির নতুন বাস্তবতা। আমেরিকা এই আশঙ্কা অনেক আগেই বুঝতে পেরেছিল, তাই 2019 সালে তারা প্রতিষ্ঠা করে স্পেস ফোর্স। এটি একটি স্বতন্ত্র বাহিনী যার মূল লক্ষ্য মার্কিন স্যাটেলাইটগুলোকে সুরক্ষিত রাখা, শত্রুপক্ষের সম্ভাব্য হামলা ঠেকানো এবং প্রয়োজনে প্রতি আক্রমণ চালানো। মার্কিন বাহিনীর হাতে আছে X-37B নামের বিশেষ মানবহীন মহাকাশ যান, যা দীর্ঘ 1 বছরেরও বেশি সময় কক্ষপথে থেকে গোপন সামরিক গবেষণা চালাতে সক্ষম। এটি সরাসরি বোঝায় মহাকাশ এখন কেবল গবেষণার জন্য নয়, বরং সেনা প্রযুক্তির পরীক্ষাগার হিসেবেও ব্যবহৃত হচ্ছে। রাশিয়া, আমেরিকার পাশাপাশি চীনও মহাকাশে নিজের প্রভাব বিস্তারে পিছিয়ে নেই। 2007 সালে চীন নিজের একটি স্যাটেলাইট ধ্বংস করে দেখিয়েছিল যে তাদের হাতে স্যাটেলাইট বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে। তারপর থেকে তারা কেবল প্রযুক্তি নয়, কৌশলগত দিক থেকেও মহাকাশে নিজেদের অবস্থান শক্ত করেছে। এখন রাশিয়া সরাসরি স্যাটেলাইট হাইজ্যাক করে দেখিয়ে দিল মহাকাশ যুদ্ধে কেবল শারীরিক ধ্বংস নয়, মানসিক বিভ্রান্তিও এক বিশাল হাতিয়ার হতে পারে। এবার প্রশ্ন আসে ভারতের ভূমিকার। ভারতও এই প্রতিযোগিতার বাইরে নেই। 2019 সালে মিশন শক্তি অভিযানে ভারত সফলভাবে শত্রু স্যাটেলাইট ধ্বংসের ক্ষমতা প্রদর্শন করেছে। এর মাধ্যমে ভারত প্রমাণ করেছে তারা চাইলেই মহাকাশে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে পারে এবং প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলতে পারে। এই সক্ষমতা ভারতের প্রতিরক্ষা কৌশলে এক নতুন অধ্যায় যোগ করেছে। আমেরিকা, রাশিয়া ও চীনের পর ভারতও কার্যত মহাকাশ প্রতিযোগিতায় বড় খেলোয়াড় হয়ে উঠেছে। কিন্তু মহাকাশ প্রতিযোগিতা কেবল স্যাটেলাইট নিয়ন্ত্রণ বা ধ্বংসের মধ্যেই সীমাবদ্ধ নয়। চাঁদকে কেন্দ্র করেও শুরু হয়েছে নতুন প্রতিদ্বন্দ্বিতা। রাশিয়া ও চীন ঘোষণা করেছে তারা চাঁদে পরমাণু কেন্দ্র বসাবে। তার জবাবে আমেরিকাও ঘোষণা করেছে চাঁদে ক্ষুদ্র পরমাণু চুল্লি বসানোর পরিকল্পনা। কেন এই প্রতিযোগিতা? কারণ চাঁদে রয়েছে হিলিয়াম-3 নামের এক বিশেষ উপাদান, যা ভবিষ্যতে পরমাণু সংযুক্তিকরণ বা ফিউশনের মাধ্যমে বিপুল শক্তি উৎপাদনে ব্যবহার করা যেতে পারে। বিজ্ঞানীরা মনে করেন হিলিয়াম-3 হতে পারে আগামী শতকের জ্বালানি বিপ্লবের মূল উপাদান। তাই আজকের প্রতিযোগিতা কেবল সামরিক শক্তি নিয়ন্ত্রণের জন্য নয়, বরং ভবিষ্যতের জ্বালানি সম্পদ দখলের জন্য। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তবে কি আগামী দিনের যুদ্ধক্ষেত্র হবে মহাকাশে?
ইতিহাস বলছে মানুষ যুদ্ধ করছে জলে, স্থলে, আকাশে। প্রতিটি স্তরে প্রযুক্তি উন্নতির সঙ্গে সঙ্গে যুদ্ধের ধরন বদলেছে। এখন প্রযুক্তি যখন মহাকাশ জয় করেছে তখন যুদ্ধ সেখানে পৌঁছে যাবে। কিন্তু এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। স্যাটেলাইট হাইজ্যাক, কক্ষপথে ক্ষেপণাস্ত্র মোতায়েন, চাঁদে পরমাণু ঘাঁটি স্থাপন সবই বোঝাচ্ছে মহাকাশকে ঘিরে শুরু হয়ে গেছে নতুন শীতল যুদ্ধ, কোল্ড ওয়ার। তবে এর বিপদও অনেক। যদি সত্যি মহাকাশে যুদ্ধ শুরু হয় তবে পৃথিবীর জনজীবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে, আন্তর্জাতিক বাণিজ্য থমকে যাবে, এমনকি স্বাস্থ্যসেবা ও বিমান চলাচল পর্যন্ত বিপর্যস্ত হবে। তাই এই প্রতিযোগিতা মানব সভ্যতার ভবিষ্যতের জন্য যেমন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে, তেমনি তৈরি করছে এক অজানা আতঙ্ক। সবশেষে বলা যায়, স্টার ওয়ার্স সিনেমায় যেটা ছিল নিছক কল্পবিজ্ঞান তা আজ বাস্তবের ইতিহাস হয়ে উঠছে। রাশিয়ার স্যাটেলাইট হাইজ্যাক কেবল একটি কূটনৈতিক বার্তা নয়, বরং এক নতুন যুগের সূচনা। মহাকাশ এখন হয়ে উঠছে শক্তি প্রদর্শনের চূড়ান্ত মঞ্চ। প্রশ্ন কেবল একটাই, এই প্রতিযোগিতা কি মানব সভ্যতাকে আরো এগিয়ে নিয়ে যাবে, নাকি মহাকাশ যুদ্ধ এক নতুন ধ্বংসের সূচনা করবে?